नमस्कार बंधुरा आमार चैनेलेर सकलके स्वागत जानिए शुरू करছি आजकेर भिडियो। आज के आमी आपनादेर साथे शेयर करब किभाबे खूबई कम गैस खरचे भात रान्ना करा जाए, सेटाई आमी आज आपनादेर साथे शेयर करब। अनेके हयतो प्रेसार कुकारे कम समये भात रान्ना करें, सेई भात किन्तु खेते खूब एकटा टेस्ट लागे ना। तो आमी प्रेसार कुकारे ना करे आमी हाड़ीते रान्ना करब एबं से हाड़ीटा अवश्यई एलुमिनियामेर हाड़ी। और एलुमिनियामेर हाड़ीते किन्तु भात खूबई टेस्टी हय, झरझरे हय, पुष्टिगुणे भरपुर थाके, खेतेও सुस्वादु थाके। तो किभाबे खूब कम गैस खरचे खूब कम समये भातटा रान्ना करब सेटाई आमी आज आपनादेर साथे शेयर करब। এই যে দেখুন এই দুসিদ্ধ চাল, এই চালগুলো কিন্তু এমনিতে যদি ভাত রান্না করা হয় তাহলে কিন্তু এটা টাইম লাগবে, প্রায় 1 ঘন্টা মতো সেদ্ধ হতে সময় লাগে। তো 1 ঘন্টা সেদ্ধ হতে 1 ঘন্টা গ্যাস খরচ হবে। তো এই গ্যাসটা কিভাবে আমি সাশ্রয় করে কম গ্যাস খরচে কিভাবে আমি 10 থেকে 15 মিনিটে ভাতটা রান্না করব সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করব। এখন আমার ঘড়িতে বাজছে 11টা। তো আমি তাই এই যে চাল নিয়েছি, মোটামুটি যে যেমন যার দরকার সেই পরিমাণ চাল নেবেন এবং চালটা প্রথমে আধ ঘন্টা ভিজতে দিয়ে রাখতে হবে। আধ ঘন্টা এই যে আমি চালটা ভিজতে দিয়েছি, এই আধ ঘন্টা পর আমি ফিরে আসব। বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর হাঁড়িতে আমি ভাত রান্না করার জন্য জল দিয়ে দিচ্ছি। আর এই ঘটির মাপের দিচ্ছি, 1 ঘটি দিলাম। আর একটু বাস, এবারে আমি জলটা একটু গরম হতে দিয়ে দিচ্ছি। এই দেখুন চালটা ভিজে গেছে। এবার আমি চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চালটা খুব ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি এই চালগুলো দিয়ে দিচ্ছি। জলটা আমার গরম হয়ে গেছে, আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এই দেখুন ভাতটা আমার ফুটে উঠেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি 10 মিনিট রেখে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি কতটা ভাতটা সেদ্ধ হয়েছে। হাফ সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আরও 10 মিনিট গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। दस मिनट सिद्ध होते थाको। 10 मिनट पर फिरे आसছি। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ভাতটা দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাড়টা ঢেলে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম।
এবার আমি মাড়টা ঢেলে নিচ্ছি। আমি মাড়টা ঢেলে নিলাম। এরপর আমি দেখাচ্ছি ভাতটা কেমন হয়েছে। আমার মাড়টা ঢালা হয়ে গেছে। এবার আমি এই যে দেখুন কেমন ভাত হয়েছে, ঝুরঝুরে, একেবারে ঝুরঝুরে, নরম আর পুষ্টিগুণে ভরপুর। দেখুন খুব কম সময়ে খুব কম গ্যাস খরচে আমি এই ভাতটা বানালাম। আর ভাতটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে ঝুরঝুরে ভাত। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।